নূরজাহান নুরি লিখেছেন, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই। আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু এরপরে আজান হচ্ছে, তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তুরস্কে কোরআন প্রতিযোগিতা প্রথম হয়েছিল বাংলাদেশে একজন হাফেজ। বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা? খুবই দরকার এবং চমৎকার একটি প্রস্তাব। 50 বছর ধরে ইসলামের সাথে, মুসলমানদের সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছে রাষ্ট্র, এবং এর পেছনে কিছু লোক কাজ করছে যারা নিজেদেরকে সেকুলার, যারা নিজেদেরকে অতি উদার, যারা নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক দাবি করছেন, অথচ আমরা দেখছি তারা সাম্প্রদায়িক আচরণই করছেন, মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে চলেছেন। তুরস্কে বাংলাদেশি হাফেজ মুয়াজকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সে দেশের প্রেসিডেন্ট এরদোগান তিনি তাকে বুকে জড়িয়ে ধরেছেন, চুমু এঁকে দিয়েছেন কপালে, অথচ সে শিশু বাংলাদেশে এসেছে, সরকারিভাবে তার কোনো খোঁজখবর নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং সাফজয়ী নারী ফুটবল দলকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আরও নানাভাবে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে, কিন্তু এই এতগুলো দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসা এই ছেলেটিকে সম্বর্ধনা দেওয়া হয়নি। এটি আজকের শুধু ঘটনা নয়, এটি বাংলাদেশের একটা কমন চিত্র। এদেশে ইসলাম এবং মুসলমানরা যদি দেশকে আকাশেও তুলে দেয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের এত বিশাল এবং বিপুল যে জনগোষ্ঠী যারা ধর্মপরায়ণ, যারা ধর্মভীরু, সে মানুষগুলোকে আপনি ইগনোর করে একটা দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এদেশে মানুষ ধর্মপরায়ণ, অতএব আপনি ধর্মকে ইগনোর করে, ধার্মিকদের ইগনোর করে, তাদের কাজগুলোকে ছোট করে দেখে, তাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করে, কোণঠাসা করে রেখে আপনি একটা দেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বরং তাদেরকে দেশের মূলধারার সাথে মেশাতে হবে, মেলাতে হবে, একত্র করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে অন্তত নতুন বাংলাদেশের কারিগররা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন, আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন। মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। মোহাম্মদ আশিক মণ্ডল লিখেছেন, পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকেই। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই।